ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। সবাইকে আরও একবার ঈদ মোবারক। দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই পরিবারের সাথে খুব ভালো, খুব সুন্দর তোমাদের ঈদের দিনটা কাটুক। আলহামদুলিল্লাহ আমার ঈদের দিনটা খুবই ভালো কাটছে। তবে ঈদের দিন সকালবেলা আমি কি করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম, এবং সারাদিন কি করলাম ওটাও শেয়ার করব একটু একটু করে। তবে ঈদের দিন সকালবেলা যত নামাজ পড়ে এসে সবাই একটু মিষ্টি খায়, তো এই মিষ্টিগুলো আমি ঈদের আগের দিন সবগুলা রেডি করে রেখেছিলাম। তোমাদের সাথে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি। ঈদের আগের দিন আমি এগুলা সব করে রেখেছি, তাই ঈদের দিনও কিভাবে সবাইকে খেতে দিলাম ওটাও শেয়ার করলাম। ঈদের দিন তো অনেক কাজ করতে হয়, কাজ করতে করতে খাবারের কথাও ভুলে যেতে হয়। এত পরিমাণ কাজ করতে হয়, কাজের ফাঁকে ফাঁকে একটু খাবার খেয়ে নিলে মনে হয় অনেক ভালো হয়। কোনো রকম ঝামেলা ছাড়া সব কিছু মিক্স করে খিচুড়ি রান্না করে নিলাম দুপুরের জন্য। সবাই তো খুব মজা করে খেয়ে নিল। দুপুরের খাবার তো শেয়ার করলাম, চলুন এবার রাত্রের খাবার শেয়ার করি। রাত্রে ছেলে বলতেছে রুটি খাবে, তাই ছেলের জন্য রুটি বানাইতে চলে আসলাম। এখানে গরুর মাংস ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম, এখানে সবগুলা মশলা দিয়ে দিব, দিয়ে এবার সব ভালো করে মেখে নিব, হাতে মেখে রান্না করে নিব। গরুর মাংসটা এভাবে হাতে মেখে রান্না করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। অনেকে আছে কষাইয়ে রান্না করে, তবে আমি কষাইয়ে খুব কম রান্না করি, আমি এভাবে রান্না করি। আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আমার আপু ভাইয়াদেরকে আজকেও করতেছি। আমার কথাগুলো শুনতে শুনতে আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছেন, এখন পর্যন্ত যারা একটা লাইক দেন নেই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক আপু ভাইয়া আছে আমার ভিডিওগুলো দেখে, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারবেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকিয়ে নামিয়ে নেব। এবার আমি পাশের চুলাতে আরেকটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন বলক এসে গেছে এবার আমি এখানে আটা দিয়ে দিব। আজকে আটা দিয়ে রুটি তৈরি করে নেব। এখানে আটাগুলো আমি এভাবে প্রতিদিন যেভাবে রুটি তৈরি করি এভাবে রুটি বানিয়ে নেব। অনেক জায়গায় ঈদের দিন খিচুড়ি খায়, আবার অনেক জায়গায় রুটি মাংস খায়, তবে আমাদের ওইদিকে ঈদের দিন রুটি মাংসটাই বেশি খাওয়া হয়। তবে আমি যদিও রাত্রে এখন রুটি বানাইতে আসছি, আমার রুটি বানানোর কোনো ইচ্ছে ছিল না, তবে ছেলের কথা রাখতে আমি এখন রুটি বানিয়ে নিলাম। তবে আমি একটু বেশি করে রুটি তৈরি করে নিলাম, ফ্রিজে রেখে দিব, আমার তার এত রুটি একসাথে লাগবে না। যারা রুটি একদমই বানাইতে চান না চাইলে একসাথে অনেকগুলা রুটি এভাবে বানিয়ে রাখতে পারেন। এভাবে একসাথে অনেকগুলা রুটি তৈরি করে ফ্রিজে রেখে দিলে অন্তত এক সপ্তাহ রুটি বানাইতে হবে না। অনেকের এই রুটি মাংসটা খুব পছন্দ, তবে অনেকে আবার এই রুটিটা খেতে পারে না। রুটিটা খেলে মনে হয় অনেক অস্থিরতা ভাব হয়, এ কারণে অনেকে রুটি খায় না, আবার অনেকে খেতে পারে। কথা বলতে বলতে আমার রুটিগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। রুটি ভাজতে আসলাম আমি এখন রাত 11টা বাজে। রুটি ভেজে সবাইকে খেতে দিব। তবে ছেলে রুটি খাবে, মেয়ে রুটি খাবে, আমি রুটি খাবো না, আমি ভাত খাবো, কারণ আমার কাছে ভাতে ভালো লাগে। আর এই যে আমার রুটি মাংস একদম রেডি। সবাই কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিও কেমন হয়েছে। আজকের মতোই আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আসলে আমরা কিছু করতে পারি আর না পারি, সবার সবার জন্য দোয়া করতে পারি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।